আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? ভালো আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? ইনশাআল্লাহ আল্লাহ রাখছে ভালো ইনশাআল্লাহ। এখন সমাচার তো সবই ভালো মাস্টার। যাই হোক, দেশের যে অবস্থা, দেশের অবস্থা তো মো- মোর তো খুব একটা ভালো থাকে না ভাই। মনে করছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে দেশও তেনা শান্তি আসবে। আচ্ছা, ওই শান্তি তো দেখতে পাই না। সব জিনিসের দাম বেশি। সিন্ডিকেট সবের মধ্যে আছে ভাই। এখন কি করার আছে? দেশ যদি এভাবে চলতেছে তাতে ভালো কিছু একটা আশা করা যায়। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার তো উনি একজন দেশ বরেণ্য মানুষ, বিদেশে তার অনেক খ্যাতি। যাই হোক, যেটাই হোক, হয়তো বা ভালো কিছু ঘটবে, দেখা যাক কি হয়। না, আমার তো অনেক আশা আইছিল যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে সব জিনিসপত্রের দাম কমবে, দেশ শান্তি, দেশেও শান্তি আসবে, দেশের মানুষ শান্তিতে থাকবে। তা এখন তো দেখতেছি যে আগে যা এখনো তাই, কোনো তো পরিবর্তন আমার কাছে নতুন করে আমি দেখতে পাই নাই। মাস্টার সাহেব, আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি, এত সহজেই তো পরিবর্তন আশা করা যায় না। আজকে 17 বছর ধরে এই দেশের যে অবস্থা করে রাখছে, তাতে তো আর এই 6 মাসে এটা তো সমাধান করা সম্ভব না। তারপরেও আশালে বেঁচে আছি। হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক। তারপরেও আশারে বেঁচে আছি দেখি ওই আগামীতে যখন নির্বাচন হবে, নির্বাচিত সরকার আসবে, সেই সরকার আমাদেরকে হয়তোবা অনেক কিছুই দিতে পারবে। ওই আশা নিয়ে আমরা বেঁচে আছি। যদি আমরা ভোটটা যদি সঠিকভাবে দিতে পারি, তাহলে আমরা হয়তো ভালো একজন মানুষকে, ভালো একটা দলকে আমরা ক্ষমতায় দেখতে পাবো। দেশের শান্তি হয়তোবা ফিরে আসবে ইনশাল্লাহ। তা ঠিক। আজকে 17 বছর ধরে কোনো ভোট দিতে পারিনি। ভোট দিতে গেলে কই ভোট হয়ে গেছে। আমি ভোটই দিলাম না, কালি মাখলাম না, আমি ভোট হলো কেমনে? মানুষের এইভাবে চললে তো আর হয় না। ওই জন্যই তো মনে করেন যে 17 বছরে আমাকে শোষণ করে খাসে। এই মনে করেন যে আওয়ামী লীগ এবং তার দল বল যেভাবে আমাকে মনে করেন যে নিষ্পেষিত আর আমাদের ওপর উৎপীড়ন করেছে, এই উৎপীড়নের শেষ ফল শেখ হাসিনা এবং তার দল তারা ভোগ করছে। তারা তো আর কেউ দেশে নাই, না, সব পাইলে পাইলে চলে গেছে। হ্যাঁ, আমাকে খালি মনে করেন যে খালি পাইলে থেকে গেছে, তোরা এখন পাইলে চাটে। না, এই ঠিক কথা কইছেন মাস্টার সাহেব। এই কথার মধ্যে ডাহা সত্যি কথা।